রাতে সেভাবে টের না পেলেও সকালটায় জান্নাত বুঝল তার খুব জ্বর। তাপমাত্রা প্রকট। ভীত সন্ত্রস্ত জান্নাত ঘাবড়ে গিয়ে স্বামীরকে কিছু জানায় না। খুঁচিয়ে খুঁচিয়ে যদি জেনে যায় কেন এত জ্বর, ঠান্ডা লাগিয়েছিল কি না, তবে কথা শুনিয়ে শেষ করে দেবে জান্নাতকে। এমনিতেই কনসিভ করার পর থেকে কুসুম গরম পানি ছাড়া গোসল করতে দেয় না জান্নাতকে স্বামীর। এতটাই খুঁতখুঁতে লোকটা। অবশ্য জান্নাতের রোগশোকের শরীর যে, যদি শোনে জান্নাত এই শীত শীত মৌসুমের বৃষ্টিতে গা ভিজিয়েছে ধেই ধেই করে। পাশে স্বামী নেই, পড়ে আছে ম্যাগাজিনটা। জান্নাত জ্বর আর ঘুমের ঘরে ম্যাগাজিনটা তুলল হাতে। পাতা উল্টে পাল্টে কিছুক্ষণ দেখে রেখে দিল। গা ম্যাচ ম্যাচ করছে। হাই তুলে যেই না উঠে বসলো অমনি শুনতে পেল নিচে চেঁচামেচির শব্দ। অফিস টাইম হয়নি স্বামীর রাজনের, সবেমাত্র সকাল 8টা। বাড়িতেই সবাই। তবে কি হলো? রুহি আপুকে নিয়ে কোনো ঝামেলা? সারাফাত চৌধুরীর বুকে ব্যথা উঠেছে। বুকে হাত চেপে রেখে গুঙ্গিয়ে যাচ্ছে লোকটা। সকালে রিজিয়া যখন চা নিয়ে এলো, দেখলো সারাফাত চিত হয়ে পড়ে আছে মেঝেতে। কিছু বলতে চাইছে, পারছে না। ঘটনাগুলো খুব দ্রুত ঘটেছে জান্নাতের চোখের সামনে। স্বামীর রাজন 2 ভাই বাবাকে নিয়ে ব্যতিব্যস্ত হয়ে চেঁচামেচি শুরু করে দিয়েছে। ডক্টর না দেখে সরাসরি অ্যাম্বুলেন্স ডেকে নিয়েছে। বাড়ির গাড়ি দুটো ওয়াশ করতে পাঠিয়েছে। রিজিয়া স্বামীর পায়ের কাছে বসে চোখে জল ফেলছে। শামা মাকে ধরে রেখেছে। জান্নাত কি করবে কিছু বুঝতে পারছে না। গায়ে জ্বর নিয়ে দরজা ধরে দাঁড়িয়ে আছে সে। কোনো সাপোর্ট ছাড়া দাঁড়াতে ভীষণ কষ্ট হচ্ছে। ঘরে এক কোণে চুপ করে দাঁড়িয়ে সে প্রার্থনা করছে শ্বশুরের সুস্থতার জন্য। সময় গড়াতেই পাড়া প্রতিবেশীদের থেকে লোক জড়ো হলো বাড়ির অন্দরমহলে। অ্যাম্বুলেন্স আসতে দেরি করছে বিধায় স্বামীর ফোনে গালাগালি করতে ব্যস্ত। ঠিক তখনই রুহি এলো ছুটতে ছুটতে। বাবার খবরটা সে পেয়েছে সুহানার থেকে। সুতি শাড়ি পরিহিতা নববধূ রুহি শাড়ির আঁচল খসে পড়তে চাইছে ছোটাছুটিতে, তবে তাকে থামতে হলো সদর দরজাতেই। স্বামী ঢুকতে দিল না। একটা ধাক্কা মেরে বের করলো বাড়ি থেকে। রুহিকে এসে ধরল তন্ময়। স্বামীর ওদের দুজনের ওপর বজ্র ধমকে চেঁচায়, এক্ষুনি এখান থেকে বের হ, নয়তো মারা পড়িবে আমার হাতে। রুহি ডুকরে কেঁদে ওঠে, স্বামীরের পায়ে পড়ল। ভাইয়া দাও না ক্ষমা করে, দাও না বাবাকে দেখতে। রাজন এসে ওকে টেনে তুলে উঠিয়ে আবারও বের করে ঘর থেকে। না, সেদিন সব সম্পর্ক শেষ করলি না, আবার কি? এখন আবার কি? এভাবে বারবার রুহি মার খাচ্ছে দেখে তন্ময় নিজেকে সামলাতে পারল না আর। জেদ দেখিয়ে রুহির হাতটা ধরে বাড়ির ভেতরে এনে বলে, এনাফ, অতিরিক্ত করছেন আপনারা। রোহির অধিকার আছে ওর বাবাকে দেখার, একদম বাড়াবাড়ি করবেন না। নিমিষেই এক প্রকার ধাক্কাধাক্কি লেগে গেল। জান্নাত মাথায় ঘোমটা টেনে সিঁড়ির কাছে গুটিসুটি হয়ে দাঁড়িয়েছিল। দেখছিল তার স্বামীকে। রাগের কোনো নিয়ন্ত্রণ থাকছে না ওই লোকের। ওইদিকে সারাফাত অসুস্থ, রিজিয়াও আছে না। ও বাড়ি থেকেও কেউ আছে না এই ঝামেলা থামাতে। জান্নাত আশেপাশে তাকায়। সুহানাকে না পেয়ে সে বড় বড় শ্বাস ফেলে নিজেই পা বাড়ায় স্বামীর দিকে। গিয়ে ধরল স্বামীরের হাতটা, টানলো ওকে। আপনি থামুন, ওইদিকে আব্বা। স্বামীর কয়েক সেকেন্ডের জন্য থেমে গিয়ে বিরাট একটা ধমক দিল জান্নাতকে। ভেতরে যাও ফাজিল, এক্ষুনি। বলার কিছু নেই আর জান্নাতের। ওই একটা ধমকই সব কিছু। ওই একটা ধমকই সব রোগের অবার্থ মাদুলির মতো কাজ করে জান্নাতের ক্ষেত্রে। চুপচাপ মাথা নুইয়ে জান্নাত অসুস্থ শ্বশুরের ঘরে এলো এবং স্বামীর রুহিকে ঢুকতেই দেয় না বাড়িতে। তবে যখন অ্যাম্বুলেন্সে তোলা হয় সারাফাতকে, তখন রুহি দূর থেকে বাবাকে এক পলক দেখে। তন্ময় ওকে শক্ত করে ধরে রেখেছে। হার্ট অ্যাটাক হয়নি সারাফাতের, বুকে একটু চাপ পড়েছে এই যা। তবুও স্বামীর বা রাজন কেউ ঝুঁকি নেয়নি। অ্যাপোলোতে 3 দিনের জন্য সার্বিক পর্যবেক্ষণের উদ্দেশ্যে ভর্তি করার সিদ্ধান্ত নিয়েছে। সারাফাতের কাছে থেকেছে রিজিয়া। বাড়িটা এখন নিরিবিলি। জান্নাত আর মাইমুনা ছাড়া প্রত্যেকেই হসপিটালে। এদিকে জ্বর বাড়ছে জান্নাতের। জ্বরকে বাড়তে দেওয়া ঠিক হবে না ভেবে প্যারাসিটামল নিয়েছিল, তবে কমেনি জ্বর। প্রতিবার এই প্রবল জ্বর তার অ্যান্টিবায়োটিকে থামে। দুপুর নাগাদ রাজন ব্যতীত প্রত্যেকেই বাড়িতে ফিরল। জান্নাত তখন ছিল ঘরে। হঠাৎ খুব লেবু খেতে ইচ্ছে করছিল দেখে লেবুর রস খাচ্ছে চিপে চিপে ডান হাতের তর্জনীতে লাগিয়ে লাগিয়ে। স্বামীর রুমে ঢুকতেই অগাছালো হয়ে আধশোয়া হয়ে শুয়ে থাকা জান্নাত শটান হয়ে উঠে দাঁড়ায়। এটা তার অভ্যাস।
সারাদিনের দৌড়াদৌড়ি স্বামীরকে ভোলাতে পারেনি সকালের ঘটনাটি। জান্নাতের ওপর ভীষণ রাগ আছে তার। বাইরে থেকে ফিরে ফ্রেশ না হয়ে এগিয়ে গিয়ে খ্যাপাটে স্বরে বলে। সাহস কি করে হয় তোমার? ঘাবড়ে যায় জান্নাত, দুবার ফাঁকা ঢোক গিলে বলে। আমি কি করেছি? কি করেছো? সকালে বাড়ি ভর্তি প্রতিবেশীর সামনে তুমি কোন দুঃসাহস নিয়ে গিয়ে আমায় বাধা দিয়েছো আমি যাতে তন্ময়কে ছাড়ি? টলটলে চোখে তাকিয়ে আছে জান্নাত, কাপা স্বরে বলে। বাবা অসুস্থ ছিল তাই। সেটা আমার মাথায় ছিল না? সবার সামনে কি আমাকে টানাটানি করে কি বোঝাতে চাইছো? স্বামীর ঘাটে বুদ্ধি নেই, ওর থেকে ওর বউ বুঝতার। আমার সাথে তখন সবার সামনে উঁচু গলায় কথা বলে কি বোঝাতে চেয়েছো? তুমি খুব আমাকে কন্ট্রোল করো তাই না? স্বামীর চৌধুরীর বউয়ের নাওটা। জান্নাত হাঁসফাঁস করছে। সে বলতে ভুলে গিয়েছে তার গায়ে জ্বর। উল্টো বিস্ময়ে হতবাক হয়ে বলে। আপনি জটিল করে দেখছেন। মোটেও জটিল করে দেখছি না। আমার উপর পাবলিক প্লেস এ ধরনের মাতব্বতি করতে আমি বারবার নিষেধ করি। বারবার আমি বলি ছোট ছোটর মতো থাকো, কিন্তু তুমি তো থাকার মানুষ নও। চোখ বেয়ে পানি পড়ল জান্নাতের, নিচু করে নিল মাথা। স্বামীর এইবার থামল। মেজাজটাকে বহু কষ্টে বাগে এনে হন্তদন্ত হয়ে ঢুকে গেল ওয়াশরুমে। স্বামীরের ব্যস্ততা বেড়েছে, এদিকে বেড়েছে জান্নাতের জ্বর। স্বামীরের রাগ দেখে আর জানতে সাহস করেনি। ওই লোকটা নির্ঘাত গলা টিপে ধরবে জান্নাতের, যদি শোনে জান্নাত বৃষ্টিতে ভিজেছিল। নির্ঘাত। অবশ্য জান্নাতের অসুবিধা নেই এই জ্বরে। বাড়িতে রেনু আছে, তাকে দিয়ে পুরনো প্রেসক্রিপশন নিয়ে পাড়ার ফার্মেসি থেকে জ্বরের অ্যান্টিবায়োটিক আর কাশির ওষুধ আনিয়েছে। 3 দিনেই সব গায়েব হবে। স্বামীর আজ বাড়িতে ফিরল বেশ রাত করে। রাত তখন 1টা। হসপিটালে বাবার কাছ থেকে হয়ে এসেছে বিধায় এত দেরি। ভীষণ ক্লান্ত ছিল স্বামীর। সদর দরজা খুলছে সুহানা। হাই তুলতে তুলতে দোতলায় উঠে ঘরে পা রাখতেই স্বামীর থমকায়। চাদর মুড়ি দিয়ে জান্নাত ঘুমিয়ে আছে। দৃষ্টি ঘুরিয়ে স্বামীর বেডসাইড টেবিলের ওপর রাখা দুধের গ্লাস দেখে, যেটা তখনও খায়নি জান্নাত। স্বামীর এগিয়ে গিয়ে বিছানার রাখা উপন্যাসের 2টো বই তুলে গুছিয়ে রাখতে রাখতে জান্নাতকে ডাকল। জান্নাতুল, উঠে দুধ খেয়ে নাও, সোজা হয়ে শো, এভাবে শুতে নেই এই সময়। বারবার ডাকার ফলে ঘুম ছুটে যায় জান্নাতের। এমনিতেও এই লোকটার একটা সাধারণ ডাক জান্নাতুলের কাছে ধমক লাগে। ঘুম ভেঙে লাফিয়ে বসে জান্নাত, কপাল চেপে ধরে। জ্বরে ভেতরে জ্বলুনি কমেনি, উল্টো বেড়েছে। স্বামীর কিছু পলক মেয়েটাকে দেখে রাগি রাগি গলায় জানতে চায়। রাতে খেয়েছিলে? মাথা নেড়ে জান্নাত হ্যাঁ বলে বিছানা থেকে তড়িঘড়ি করে নেমে ঘরময় এলোমেলো দৃষ্টি ফেলে বলল। 1টা বেজেছে রাত। হ্যাঁ। জবাব দিয়ে স্বামী ঢুকলো ওয়াশরুমে ফ্রেশ হতে। জান্নাত তাড়াহুড়ো ভঙ্গিতে তার ঔষধের ঝাঁপি খুঁজছে। রাত 1টায় তার একটা অ্যান্টিবায়োটিকের ডোজ নিতে হবে, অ্যালার্ম দিয়ে রেখেছিল এজন্য। ওষুধের ঝাঁপি খুঁজে পেয়ে পাতা থেকে ওষুধটা খুঁটে বের করছে ঢুলটে ঢুলটে। ওষুধটা মুখেও পুড়েছে। পানির বোতল তুলে আর একটু পানি খাবে তখনই স্বামীর ওয়াশরুম থেকে বেরিয়ে জান্নাতের হাত দেখে বলে ওঠে। কি খাচ্ছ ওটা? হাতে কি? জান্নাত খানিকটা চমকে ওঠে, ঘাবড়ে যায়। পরপর নিজেকে সামলে ওষুধটা গিলে খেয়ে নিচু গলায় বলে। জ্বর এসেছে, ওষুধে কমেনি, অ্যান্টিবায়োটিক নিচ্ছি। চোখ দুটো আকস্মিক বড় বড় হয়ে যায় স্বামীরের। হতবুদ্ধি হয়ে ছুটে এসে জান্নাতের হাত ধরল। জান্নাত ঘটনার আকস্মিকতায় চমকাতেও পারল না। দেখলো তাকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে ওয়াশরুমে। বেসিনের সামনে ওকে দাঁড় করিয়ে স্বামীর অস্থির গলায় চেঁচাচ্ছে। আরে বমি করো, বমি করো, স্টুপিড। স্বামীরের এমন আকস্মিক অগ্নিমূর্তি দেখে জান্নাত কেঁদে ফেলে ভয় পেয়ে। হাঁপাতে হাঁপাতেই বলে। কেন? তোমাকে বমি করতে বলছি আমি। বজ্র ধমকে ঝাঁঝিয়ে উঠল জান্নাতের কান, অন্তরাত্মা সব। ওকে পেছন দিকে চেপে ধরে তাড়া দিচ্ছে স্বামীর। ক্রমবর্ধমান অস্থিরতায় তাকে আর 5 দিনের থেকেও ভয়ানক লাগছে। জান্নাত দিশা না পেয়ে কাঁদতে কাঁদতে গলায় আঙ্গুল ঢুকিয়ে দিয়ে বমি করে সব ভাসালো। ওষুধটাও বেরিয়ে গেল। দুর্বল শরীরটা নিয়ে ঘুরে স্বামীরকে দেখে। জান্নাতের বমি হয়েছে, যেন স্বামীরের অস্থিরতাও কমছে কিছুটা। তবে মুখটা থমথমে। জান্নাতের মুখে পানি ছিটিয়ে ভালো করে ওকে কোলে তুলে এনে বিছানায় আছোয়া করে রাখল। জান্নাত কম্পিত স্বরে বলল। কি হয়েছে? তুই জানিস না কি হয়েছে? আহাম্মক কোথাকার। আমি সত্যিই জানি না। স্বামীর ঔষধের ঝাঁপির কাছে যেতে যেতে বলে। অ্যান্টিবায়োটিক নিছো কেন? বেকুবের একটা সীমা থাকে। আমি তো আগেও নিয়েছি, আপনি জানেন।
ওষুধের ঝাঁপি হাতে নিয়ে স্বামীর আবারও ধমকে বলে। প্রেগনেন্সিতে এসব ওষুধ নেয় না, নেয়ার ঝুঁকি জানো না তুমি? আচমকা বিছানা থেকে লাফিয়ে উঠে দাঁড়ায় জান্নাত। ছটফটিয়ে ওঠে তার ভেতরটা। স্বামীর মুখ তুলে ওর দিকে তাকিয়ে বলে। কি হয়েছে? কেঁদে ওঠে জান্নাত আবারও। হাঁসফাঁস করে উঠে বলে। আমি তো 2টো ডোজ নিয়ে ফেলেছি, সকালে আর বিকেলে। হতভম্ব স্বামীর কথা হারিয়ে জান্নাতের মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। পরপর অস্ফুটে বলে। কি বললে? উপর নিচ মাথা ঝাঁকিয়ে জান্নাত শুধু কাঁদে। স্বামীর বড় বড় দুটো শ্বাস ফেলে এক আছাড়ে ঔষধে ঝাঁপি ফেলল। তারপর ক্ষেপে এগিয়ে গিয়ে বলল। এত বড় ব্লান্ডার করার আগে আমাকে জানাতে পারলে না? আপনি ব্যস্ত ছিলেন। অস্থিরতায় রাগে নিজের চুল টানছে স্বামীর। হাত নিষ্পিস করছে। সে হাত দুটো মুষ্টিমেয় করে রেখে বকতে থাকে। এই সামান্য কথাটা তুই জানিস না যে এই সময় এত বড় কড়া ডোজের অ্যান্টিবায়োটিক পেটের বাচ্চার ক্ষতি হতে পারে? এটা আমাকে বিশ্বাস করতে বলিস? এটা তো ক্লাস 8-এর মেয়েরাও জানে। জান্নাত এই ভয়টাই এতক্ষণ পেয়েছে। স্বামী তাকে এভাবে পাকড়াও করবে সে 5 মিনিট আগেও ভেবেছে। থেমে থেমে জবাব দেয়। আমি সত্যি বুঝে উঠতে পারিনি এত কিছু। আমি জানতাম না এসব, অতটা খতিয়ে ভাবিনি আমি। প্রচণ্ড রাগে স্বামীরের হাসি পেল। পরপর চেঁচালো। কেন জানিস না এই সামান্য কথা? এখন তোর কমন সেন্স কোথায়? সব জানিস, সব বুঝিস, তবে এটা কেন জানবি না? জান্নাত বসল ক্লান্ত হয়ে বিছানাতে। দুশ্চিন্তায় তার শরীর কাঁপছে। এই অবস্থায় এই লোককে কিভাবে শান্ত করবে সে? স্বামীর মুখে যা এসেছে তাই শুনিয়েছে জান্নাতকে। বিষয়টা এমন যে স্বামীরের একার একটা খুবই মূল্যবান জিনিস জান্নাতকে স্বামীর রাখতে দিয়েছিল। জান্নাত গাছাড়া ভাব দেখিয়ে অযত্ন করেছে জিনিসটা। রাগের মাথায় কথা শোনাচ্ছে স্বামীর। অথচ ওই জিনিসটা যে অর্ধেকটা জান্নাতেরও। ওটাকে হারানোর ভয়ে, ওটার ক্ষতির ভয়ে যে তার ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে, এটা কি ওই লোকটা বোঝে? ধূর্ত ব্যবসায়ী স্বামীর চৌধুরী তো হিসেব নিকেশে পাক্কা। হিসেবে ডেবিট ক্রেডিটের ঘর সমান যেভাবে রাখে নিখুঁতভাবে, তেমনইভাবে নিজের বাচ্চা হারানোর আতঙ্কে পুরুষ লোকটি রাগে অন্ধ হয়ে কড়াই গন্ডায় জান্নাতের যেটুকু বকা পাওনা সেটুকু দিয়েই ক্লান্ত হবে আজ সমান সমান। জান্নাত একটা তথ্য জানতো না। সে জানতো না সত্যি ওই কথাটা। তার জীবনে ওই তথ্যটা জানার অভিজ্ঞতা কি হয়েছে? জান্নাত সব বিষয়ে বেশি বুঝলেও ওই তথ্যটাও জানার কথা ছিল। কবার মা হয়েছে জান্নাত? কবার? নীরব অশ্রু বিসর্জন করা ছাড়া আর কোনো কাজ নেই জান্নাতের। এদিকে গায়ের জ্বর যেন পালিয়ে গিয়েছে স্বামীরের বকা শুনে। অস্থির পায়চারি করে গজরাতে গজরাতে স্বামীর ফোন হাতে নেয়। ওই অত রাতেই ডক্টর তানিয়াকে কল করে। ওপাশ থেকে তানিয়া শুনে ভরসা দেয় স্বামীরকে। শান্ত হও, যে কোনো সুবিধা অসুবিধা আমাকে জানাবে। আমি জেগে আছি, হসপিটালের ডিউটিতে আমি। ফোন কেটে ফোনটাকেও একটা আছাড় মারে স্বামীর। তারপর টকটকে দুটো লাল চোখে জান্নাতের দিকে তাকিয়ে বলেন। সব ব্যাপারে উদাসীনতা মানা যায়, এই বাচ্চার ব্যাপারে শুরু থেকে তুমি কেয়ারলেস। যেন আমি জোর করে এই বাচ্চা তোমাকে ধরিয়ে দিয়েছি, তোমার ওয়েল পলিশড ক্যারিয়ার নষ্ট করেছি, তাই তুমি এই বাচ্চাটার উপর বিরক্ত। কোনো মতে জন্ম দিতে পারলেই বেঁচে যাও, এমন ভাব ধরে ঘুরতে। দুধ থেকে শুরু করে পানিটা অবধি আমি তাগিদ দিয়ে খাইয়েছি। ভিটামিন ক্যাপসুল রোজ আমি না বলে তো ছুতেই না। আর আজ নিজের জ্বর হয়েছে বলে সরাসরি অ্যান্টিবায়োটিক। ভেজা চোখ তুলে তাকায় জান্নাত। বলে। আপনি জানেন আমার জ্বর হলে কি অবস্থা হয়? তো 2 দিন দেখতে মরে তো যেতে না। পেটের বেবির কোনো যত্ন তুমি নাও না মন থেকে। যে আজ নিজের জ্বর হলো অমনি এত তৎপর হলে, স্বার্থপর কোথাকার। বলার মতো কথা জান্নাত আসলেই খুঁজে পাচ্ছে না। এই লোকের সাথে তর্ক জড়ানো মানে নিজে বারবার দোষী হওয়া। বারবার। জান্নাত দোষী হতে চায় না। জান্নাত জানে এই বাচ্চাটা জান্নাতের কতটা আবেগের। জান্নাত স্বার্থপর নয়। স্বার্থপর ওই নামে উচ্চশিক্ষিত লোকটা, যে এই বাচ্চাটাকে কেবল তার অংশ দাবি করে। অস্থিরতায় কেউ ঘুমাতে পারে না। স্বামীর চিবিয়ে চিবিয়ে বলে যেতেই থাকে। বাচ্চার যদি কিছু হয়, সত্যি আমি জানি না তোমাকে কি করবে এই স্টুপিডিটির জন্য। আর লোকে শুনলে তো হাসবে। এই বিষয়টা একটা গর্ভবতীর মা জানেই না। সিরিয়াসলি। জান্নাত শুয়ে পড়ল চুপচাপ। মনে মনে আল্লাহকে ডাকা ছাড়া আর কোনো কিছু করার নেই তার। ওদিকে স্বামী না ঘুমায় না থামে। এই ঘটনার রেস ধরে জান্নাতের প্রতি যত চাপ ক্ষোভ ছিল সব উগরে দিচ্ছে। জান্নাতের আকুল প্রার্থনা হয়তো সে রাতে সৃষ্টিকর্তা রাখেনি কোনো কারণে। ঠিক ভোর রাত 4:30টার সময় জান্নাতের পেটে ব্যথা শুরু হলো। এমন তীব্র ব্যথা
নিঃশেষ নিংড়ে নিচ্ছে জান্নাতের দম। ব্যথা শুরু হবার সাথে সাথে স্বামীর তানিয়াকে কল করলে তানিয়া হসপিটালে নিয়ে যেতে বলে। স্বামীরকে দেখাচ্ছে উদ্ভ্রান্তের ন্যায়। সায়ন গত রাতেই এসেছে। পার্কিং এরিয়ায় বাড়ির গাড়ি দাঁড় করানো। স্বামীর শার্টটাও পাল্টালো না, এসে পাজাকলো করে তুলল ব্যথায় আধো অবচেতন জান্নাতকে। মুহূর্তেই লাল লাল তরলে মেখে গেল স্বামীরের হাত, শার্টের কিছু অংশ। লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলল স্বামীর। সে জমে গিয়েছে, চোখ মুখ কঠিন করে এগিয়ে যাচ্ছে। জান্নাত জ্ঞান হারানোর আগে অবধি স্বামীরের কঠিন মুখটা চেয়ে চেয়ে দেখল। ব্যথা হচ্ছে আর থেমেছে না ব্যথা? কণ্ঠে খুব দরদ ঢেলে জানতে চাইল অল্প বয়সী নার্সটা জান্নাতের কাছে। চোখ পিটপিট করে তাকাচ্ছে জান্নাত। মুখটা ফুলে উঠেছে তার। মুখে কোনো শব্দ উচ্চারণ না করে শুধু মাথা ঝাঁকালো দুর্বল ভঙ্গিতে। বিগত 7 ঘন্টা ছিল তার জীবনের সর্বোচ্চ দুঃসহনীয় 7 ঘন্টা। ঘণ্টাখানেক আগে ডক্টর তানিয়া ব্যথানাশক ইঞ্জেকশন কোমরের নিম্ন অংশে দিয়ে গিয়েছে। এখন একটু আরাম ঠেকছে বিধ্বস্ত শরীরটার জান্নাতের। কেবিনে ওর বেডের নিচে মেডিকেল বক্স থেকে আরেকটা স্যানিটারি ন্যাপকিন বের করে জান্নাতের ছায়া খানিকটা ওপরে তুলে বলে, আরেকটা দিয়ে দিচ্ছি। প্রথম 7 দিন ফ্লো খুব বেশি থাকবে, একসাথে 2টা প্যাড ইউজ করবেন, তারপর ধীরে ধীরে কমবে। আসলে ময়লা নেমে জরায়ু পরিষ্কার হতে একটু টাইম লাগবে তো। বিছানার চাদর খামচে ধরে জান্নাত 2 চোখ বন্ধ করে নেয়। চোখ বেয়ে গড়িয়ে পড়ে উষ্ণ অসহ্য তরল। বুকটা খাখা করে ওঠে। ময়লা, এরা ময়লা কেন বলছে ওটাকে এখন? ও কি ময়লা হয়ে গিয়েছে? না থাকুক আর জান্নাতের কাছে, চলে যাক আল্লাহর কাছে। তবে জান্নাত ময়লা শব্দটা শুনতে ইচ্ছুক নয়। ও বাচ্চা ছিল জান্নাতের। জান্নাতকে কাঁদতে দেখে নার্স রিমি চিন্তিত ভঙ্গিতে হাঁক ছাড়ে। কেবিনের দরজায় দাঁড়িয়ে উঁচু গলায় ডাকে, পেশেন্টের হাজবেন্ড কোথায়? পেশেন্টকে সামলান, তার হুঁশ ফিরছে। সালমান, পেশেন্টের হাজবেন্ড। অ্যাপোলোর 6 তলায় গাইনি ওয়ার্ডের একটি ভিআইপি কেবিনের লবিতে একটা স্টিলের বেঞ্চিতে উদ্ভ্রান্তের ন্যায় বসে আছে স্বামীর। চোখ মুখে কোনো অভিব্যক্তি নেই তার। দৃষ্টি দেয়ালে সাঁটানো একটি বিশাল বড় ক্যালেন্ডারে। সেখানে আছে একটা ফুটফুটে শিশুর হাস্যোজ্জ্বল ছবি। স্বামীর চোখ নামায় না ওই ছবিটার থেকে। রিজিয়া এগিয়ে গিয়ে ছেলের কাঁধে হাত রেখে বললেন, বাবা যা, কাঁদছে মেয়েটা। মায়ের হাতটা প্রথমে সরিয়ে দেয় আলতো হাতে স্বামীর। হঠাৎ ফোন বেজে ওঠে তার। অফিসের নাম্বার দেখে ফোনটা ছুঁড়ে মারে মেঝেতে। প্রচণ্ড রাগে চেঁচিয়ে উঠে মাকে বলে, ওকে ন্যাকামি করতে বারণ করো। জান্নাত চোখের পানি মোছে হাতের আজলায়। সাথে সাথে আরও 2 ফোঁটা গড়িয়ে পড়ে। রিজিয়া স্বামীরকে শান্ত করে বলে, বাবা, এসব আল্লাহর ইচ্ছেতেই হয়, ওকে কেন দোষারোপ করছিস? কোনো মা কি ইচ্ছে করে এসব করে? এসব হয় আল্লাহর ইচ্ছেতে। আর ও বুঝি আল্লাহর ইচ্ছেতে বৃষ্টিতে ভিজছিল। ওকে বলা হয়েছিল, যাও জান্নাতুল, এ অসময় বৃষ্টিতে ভিজে বাচ্চার ক্ষতি করো না। বলো। ছেলের চেঁচামেচিতে নিজেই কাঁপছে রিজিয়া। সারা ভাত অ্যাপোলোর 4 তলায় ভর্তি। গোটা বাড়িতে এখন বিপদ ঘটে গেল। কোন দিকটা সামাল দেবে সে? জান্নাতের বাবা মহসিন আর বড় মামা মামি এসেছে রূপাতলি থেকে। জামাইয়ের রাগ দেখে কেউ মুখ থেকে একটা কথা অবধি বের করছে না। সময় যত গড়াচ্ছে স্বামীর তত বেশি স্বৈরাচারী পুরুষালী প্রতিক্রিয়া দেখাচ্ছে সন্তান হারানোর শোকে। একটুও সদয় হয় না জান্নাতের প্রতি, একটুও না। জান্নাত বেডে শুয়ে শুয়ে সেসব শোনে। বারবার নরম উদরে হাত রেখে পানি ঝরায় 2 চোখের। ডাক্তার তানিশা এসে স্বামীর চেঁচামেচি শুনে বলল, কি হয়েছে? এসব কি করে হলো বলো তো? স্বামীর জবাব দেয় না। জানালার কাছে গিয়ে দাঁড়িয়ে থাকে। তানিয়া গিয়ে ওর পাশে দাঁড়ায়। ওকে আশ্বস্ত করে বলে, আজকাল 10-এর মধ্যে 3 জন মেয়ের একটা করে মিসক্যারেজ কেস থাকে স্বামীর। এই তো গতকাল একজন এসেছে, 2 মাস বয়স, প্রেগনেন্সি। অটোতে করে দাদাবাড়ি গিয়েছে। অটো থেকে নেমে দেখে মিসক্যারেজ হয়ে গিয়েছে। এসব বিপদ আপদ নিয়ে তো অধৈর্য হয়ে ওকে দোষারোপ করে তো লাভ নেই, ছোট মানুষ। স্বামীর কিছুই বলছে না। তানিয়া গিয়ে কেবিনে ঢুকলো। জান্নাত পারল না চোখের পানি মুছে ফেলতে। তানিয়া গিয়ে মাথায় হাত রেখে বলে, ভেঙে পড়ো না, আগে সুস্থ হও, শুকরিয়া করো, আল্লাহ খুব একটা ভোগায়নি। যে ওষুধটা দিয়েছিলাম মুখে চুষে খেয়েছিলে? তানিয়া জান্নাতের ব্লিডিং চেক করে চলে যায়। তানিয়া চলে যেতেই জান্নাতের মামি শাহিনুর ইনিয়ে বিনিয়ে জামাইকে বোঝায়, ও জামাই, ও তো বোঝাতে পারে নাই, আসলে ছোট মানুষ,
বুদ্ধি শুদ্ধি কম। স্বামীর হাসে তাচ্ছিল্যের হাসি। বুদ্ধি কম? কি বলেন? আপনাদের মেয়ের আবার বুদ্ধি কম? ওইটা আমি শুরুতে ভাবতাম, তবে ওইটা ভুল। ও অতি চালাক। অতি চালাকের যেমন গলায় দড়ি পড়ে, তেমনি ওরও পড়েছে, সাথে আমারও। কথা শোনাতে কসুর করবে না বলে পণ করেছে স্বামীর। লবিতে জমায়েত হয়েছে বাড়ির সবাই। রাজন আর সুহানা বুঝিয়ে যাচ্ছে স্বামীরকে। রাগ শোকের মাথাতে ওসব ঢুকছে না। আর জান্নাত নিশ্চুপ হয়ে জানালার বাইরে দৃষ্টি দিয়ে রেখেছে। বৃষ্টিতে ভিজেছে, বৃষ্টিতে ভিজেছে, যত সব ন্যাকামি। বিয়ের পর থেকে ওর বহু রং আমি দেখেছি, সহ্য করেছি। বাচ্চাটা খুঁয়ে তারপর শান্তি পেয়েছে। বেয়াদব আর ব্যাকুল মেয়ে। ওকে বলো এখন গিয়ে বৃষ্টিতে ভিজতে। মনে কত রং ওর, বেহায়া মেয়ে ছেলে। এসব স্বামীরের খুব রাগ। শোকে বলছে জান্নাত জানে। বাচ্চাটা স্বামীরের বড্ড আবেগের একটা জায়গা হয়ে উঠেছিল। জান্নাতের হঠাৎ মনে আসে তার জীবনের চরম সত্যিটা। জান্নাতের যেন অস্তিত্ব নেই ওই লোকের কাছে। তবে তো একটু হলেও বুঝতো জান্নাতকে। দুটো সান্ত্বনা না দিক, একটু নরম হয়ে মাথাটা একটু হাত রাখলে পারত। আচ্ছা ধরা যাক ওই বাচ্চায় জান্নাতের মোটেও অংশ ছিল না। বিজ্ঞান মিথ্যা। ওই বাচ্চাটা পুরোটাই ওই একই লোকের শুক্রাণু দিয়েই তৈরি। তবুও তো জান্নাত এই লোকের স্ত্রী। এই যে এত ব্যথা জান্নাত সহ্য করলো, একটুও কি দয়া আসলো না মনে? সহানুভূতি আসলো না? সন্ধ্যা নাগাদ আশপাশটা একটু ফাঁকা হলো। তানিয়া এসে বারবার দেখে যাচ্ছে জান্নাতকে। স্বামী না বাড়িতে গিয়েছে, না জান্নাতের কেবিনে ঢুকেছে। শুধু শক্ত হয়ে বসে আছে লবিতে একটা সোফায়। জান্নাত টের পায় ওই লোকটার অস্তিত্ব। শুধু নির্বাক হয়ে তাকিয়ে থাকে দরজায়। তানিয়া রহমান মাগরিবের নামাজের পরে যখন এলো, স্বামীরকে ওভাবে থম মেরে বসে থাকতে দেখে বলে, কামন স্বামীর, শুক্রিয়া করো, মেয়েটা বেশি ভোগেনি, অল্পতে উতরে গিয়েছে বিপদ, ধৈর্য রাখো। আশেপাশে তখন বাড়ির লোক ছিল না। সবাই গিয়েছে চারতলায় সারাফতের কাছে। স্বামী তানিয়াকেও হঠাৎ বলে ওঠে, আপু, ওর নেক্সট বেবিতে কোনো প্রবলেম হবে? এই না না না, বেবি হবে না কেন, বোকা। তবে ওই একটু বড় হলেই নয় এবার স্বামীর। জান্নাত চুপচাপ শুনেছে ওদের দুজনের কথা। আজকে ডিসচার্জ দেওয়া হবে ওকে? ক্লান্ত স্বর স্বামীরের। তানিয়া রহমান জান্নাতের প্রেসক্রিপশন লিখতে লিখতে স্বামীরকে জবাব দিল, এক্ষুনি যেতে পারো, ওর তো কোনো জটিলতা নেই, হসপিটালে থেকে বাড়িতে ওর মন ভালো থাকবে। তবে শোনো স্বামী, ব্লিডিংয়ের ব্যাপারে আমাকে আপডেট দিও, 3 দিন পর আবার নিয়ে এসো একবার। তানিয়া রহমান চলে যেতেই স্বামীর ঘুরে কেবিনের দরজায় দৃষ্টি রাখল। তখন সময় রাত 8টা। জান্নাতের ছুটি হয়েছে। ব্যথা পুরোপুরি কমেছে। সেই সাথে কমেছে স্বামীরের মেজাজের দাপটও কিছুটা। তবে রাগ কমেনি। চৌধুরী বাড়ি আর তার শ্বশুর বাড়ির সবাইকে লবিতে বেঞ্চিতে বসিয়ে রেখে স্বামীর কঠিন মুখ করে কেবিনে ঢোকে। দেখতে পায় জান্নাত জানালার দিকে তাকিয়ে আছে। আপাতত মনটা একটু থিতু হয়েছে স্বামীরের। গিয়ে চুপচাপ বসে জান্নাতের বেডের পাশে। জান্নাত না তাকালো, না কথা বলল, যেন সে এই জায়গাতেই নেই। স্বামীর ওর ধ্যান ভাঙ্গাতে গমগমে স্বরে বলে উঠল, ডালিম খাও, খোসা ছাড়ানো আছে। জান্নাত চোখ ফেরায় না ওর দিকে। ডালিমও খায় না। স্বামীর সায়নকে কল করে কথা বলল 30 সেকেন্ড। তোর ভাবিকে নিয়ে বাড়িতে যাব, আজ রাতটা বাবার কাছে, হসপিটালে তুই থাকবি। কল কেটে জান্নাতকে দেখে পুনরায় বলে ওঠে, ডালিম খাও। জান্নাত চোখই তোলে না। ওর ওই নির্লিপ্ততায় স্বামীরের আবারও রাগ উঠল। ইচ্ছে করলো একটা থাপ্পড় মারতে। তবে নিজেকে সংযত করে নিয়ে এবার কৈফিয়ত চাইল। চেঁচিয়ে উঠল, কেন বৃষ্টিতে ভিজেছিলে? জান্নাত তখনও জবাব দিল না। স্বামী ধৈর্যহারা হয়ে ওর চোখে চোখ রেখে জবাব চায়। জান্নাত চুপচাপ কিছুক্ষণ তাকিয়ে থাকলো। অতঃপর ধীরে ধীরে বলল, বৃষ্টিতে ভিজেছিলাম, মন চেয়েছিল। মন চেয়েছিল বলে? বাচ্চা পেটে তোমার, জানো অসুখ করতে পারে, তবুও মন চাইলে যা খুশি করা যাবে, এত মন চায় তোমার? স্বামীর আবারও ভীষণ আবেগী হয়ে ওঠে তার বাচ্চার কথা তুলে। জান্নাতকে কেন জানি হঠাৎ সে আবেগ ছুঁতে পারল না, যেমনভাবে স্বামীরকে ছুঁতে পারেনি। সে আচানক চেঁচিয়ে উঠল, হ্যাঁ, মন চেয়েছে বলে ভিজেছি। চায় না মানুষের মন কত কিছু, কত কিছুই তো চায়, তাই না? এই যেমন আপনার মন চায় আমাকে আদর করতে রাতে। বাচ্চার ঝুঁকি হতে পারে জেনেও আমায় আদর না করে থাকতে পারে না। আমিও বাচ্চার ঝুঁকি আছে জেনে বৃষ্টিতে না ভিজে থাকতে পারিনি। বাচ্চার ঝুঁকি আছে থাকতে পারে
এটা জেনেও আপনি আমাকে দেখে সামলাতে পারেন না নিজেকে। আমিও পারিনি বৃষ্টি দেখে নিজেকে সামলাতে। এমনই তো মন আমাদের, বেহায়া মন। জান্নাতের কথাগুলো শুনে স্বামীরের মুখ থেকে যেন রক্ত সরে গেল। পরপর আবার লাল হয়ে উঠল মুখটা। বিস্ময়ে হতবাক স্বামীর কিছু বলতে যাবে তার আগেই জান্নাত আবারও বলে ওঠে, কি করব বলেন? এই মন তো, এই সর্বনাশা মন কত কিছু চায়। আপনি পুরুষ বলেই আপনি সব একাই চাইবেন, আমি চাইবো না? জান্নাতের থেকেও দ্বিগুণ জোরালো ছিল স্বামীরের ধমক। রাগে চিরবিরিয়ে উঠে বলে, থাপড়াতে থাপড়াতে গাল ফাটায় দিব বেয়াদব মেয়ে। চোখ নামা, নামা বলছি। জান্নাত পাল্টা জবাব দিল, নামাবো না, নামাবো না চোখ। কি করবেন? বড় বড় শ্বাস ফেলছে স্বামীর। ওদের চেঁচামেচি ততক্ষণে বাইরে পৌঁছেছে। বাড়ি থেকে ছুটে এসেছে বাড়ির সবাই। এসেছে জান্নাতের বাবা, মামা, মামি। কি হয়েছে? রিজিয়া হতভম্ব হয়ে ছেলে আর ছেলের বউয়ের মুখ দেখে। স্বামীর চেঁচিয়ে ওঠে, একটা অসভ্য এই মেয়ে, চরম অসভ্য। শাহিনুর কটমট দৃষ্টিতে জান্নাতের দিকে তাকিয়ে বলল, একটা থাপ্পড় খাবি সেরি। এইটা হাসপাতাল, স্বামীর অসম্মান করো এইভাবে চিল্লাইয়া? বিকুব বলদা সেরি, জীবনে আক্কেল হবে না তোর। আর উনি যে আমার অসম্মান করেছে সারাটা দিন চিল্লিয়ে, সবাইকে শুনিয়ে যে আমি আমার বাচ্চার খুন করেছি সে বেলায়। পেটে হাত চেপে জান্নাত হাঁপাতে হাঁপাতে বলে, মহসিন মেয়েকে ধমকায়। তো রব্বেরের মতো বৃষ্টিতে ভিজছিলি কেন? এটা কোনো যুক্তির কথা? তুই ছোট গুড়াগাড়া, তুই বোঝা না? না, আমি ছোট নই, আমি বড়ও নই। আমি যে আসলে কি আমি সেটাই জানি না। তোমরা সবাই আলোচনা করে বলো তো আমায়, আমি কি? বলতে বলতে কান্নায় ভেঙে পড়ে জান্নাত, স্বামীর ফুঁসে দাঁড়িয়ে দাঁড়িয়ে। রিজিয়া কোমল স্বরে জান্নাতকে বলল, রাগের মাথায় বলে ফেলেছে বৌমা সব কথা, বুঝে না ওর প্রথম বাচ্চা। বুঝি তো, বুঝবো না কেন আম্মা? যেটা যায় সেটা ওনার যায়, যেটা থাকে সেটা ওনার থাকে, যেটা হবে সেটা ওনার হবে, সবটাই ওনার, উনিই সব। বুঝবো না কেন? ভুল হয়েছে আমার, আমি ওনার বাচ্চাকে মেরেছি। আসলে মূর্খ মানুষ তো আমি। সত্যিই জানতাম অ্যান্টিবায়োটিক খারাপ কিছু, গর্ভাবস্থায় কত কিছু মেনে চলতে হয় জানতাম না আমি। এসব বলার কেউ আছে নাকি আমার? কেউ তো নেই, মা নেই, আমি এতিম যে। উনি সম্ভবত ভুলে গিয়েছেন সেটা। স্বামীর হঠাৎ চোখ ফিরিয়ে জান্নাতকে দেখল। জান্নাত হাঁপাতে হাঁপাতে বসলো বেডে। তার শরীরটা ভেঙে চুরে আসছে। স্বামীর ঘন ঘন শ্বাস ফেলে নিজেকে সামলানোর আপ্রাণ চেষ্টা করে বলে, আপনারা সবাই বাইরে যান। এরপর জান্নাতের দিকে তাকিয়ে বলে, তৈরি হও, বের হব। কোথায় যাব? বাড়িতে। বাড়িতে যাব না। জান্নাতের ঠান্ডা গলায় জবাব। বাড়িতে যাব না মানে? চোখ বড় বড় হয়ে আছে স্বামীরের। বাড়িতে যাব না মানে যাব না। আমি আপনার সাথে বাস করতে চাই না। কথাগুলো বলছে জান্নাত ধীরে ধীরে, থেমে থেমে। ওখানে দাঁড়ানো সবাই চূড়ান্ত হতবাক হয়ে জান্নাতকে দেখে। স্বামী থমথমে গলায় বলে, এই এই এই, আমার সাথে বাস করতে চাও না মানে? তালাক চাই আমি। জান্নাতের মুখ দিয়ে কথাটা বের করতে দেরি, স্বামীরের বলিষ্ঠ হাতের এক চড় ওর গালে পড়তে দেরি নেই। জান্নাত এক চড়ের ধাক্কা সামলাতে পারেনি অসুস্থ শরীরে। পড়ে যেতে নিলে সুহানা এসে ধরল। শাহিনুর শাড়ির আঁচলে মুখ চেপে সিসি করে ওঠে, ছি, এইসব কেমন কথা বেয়াদব সেরি? পাপ হইতেছে তোর, পাপ। ছি। জান্নাত জবাব না দিয়ে কাঁদতে কাঁদতে বলতে থাকে, আমি তালাক দিতে চাই ওনাকে। আমি থাকবো না এই লোকের সাথে। সুহানার কাছ থেকে এক প্রকার ছিনিয়ে নিল জান্নাতকে স্বামীর। টেনে নিজের কাছে এনে চিবিয়ে চিবিয়ে বলতে থাকে, সাহস কি করে হয় তোমার? তুমি কে তালাক দেয়ার? মেয়েরা তালাক দেয়, জানো না কিছু? এই তোমার নষ্ট রূপ। 5 ওয়াক্ত নামাজ পড়ো নাকি তুমি, ভণ্ড কোথাকার? দুর্বল হাতে স্বামীরকে ধাক্কা মেরে সরিয়ে দিল জান্নাত। ডুকরে কেঁদে উঠে বলল, আপনো বোঝেন আপনি? আপনি কয় ওয়াক্ত নামাজ পড়েন শুনি তো? আপনি তো সেই পুরুষ যারা নামাজের ধারে কাছে যান, অথচ নামাজি বউ চায় তাদের আঁচল ধরে বেহেশতে যাবে বলে। খুঁজেছিলেন না বিয়ের আগেই, তাই নামাজি বউ। আপনি পাপের কথা বলবেন না আমায়। পাপ হোক না, একটু একটু হোক, পাপ একটু হোক। কেঁদেই যাচ্ছে জান্নাত বুকে হাত চেপে। ওকে বকাবকি করছে সবাই। চিৎকারে ভারী হয়ে উঠছে কামরা। জান্নাত সহ্য করতে পারছে না এত লোকের এত ভণ্ডামি। কান চেপে ধরে চেঁচাচ্ছে, আমি থাকবো না এই লোকের সাথে, পারবো না আর থাকতে, আমি সত্যিই আর পারবো না। স্বামীর আবারও ওকে টানল, চেপে ধরে বলল, তাই নাকি? থাকবে না তো যাবে কোথায়?
কোথায় যাবে তুমি শুনি তো? কোথায় স্থান হবে তোমার? সব থেকে দুর্বল জায়গাটিতে খোঁচা বসেছে জান্নাতের। রাগে রক্তিম স্বামীরের মুখে বিদ্রুপ আর তাচ্ছিল্যের হাসি। ভেবেছে জান্নাতকে বাস্তবতা চিনিয়ে দিয়েছে, তবে জান্নাতের আজ বাস্তবতার ঊর্ধ্বে চলে গিয়েছে। হাতটা সরিয়ে দেয় সে স্বামীরের। তলপেটে ভীষণ ব্যথা, পেট চেপে ধরে রেখেই বলে, কোথায় আবার? গার্মেন্টস আছে না, গার্মেন্টস করে খাবো। স্বামীর দীর্ঘশ্বাস ফেলে মহসিনের দিকে তাকায়, চিবিয়ে চিবিয়ে বলে, আব্বা আপনার মেয়েকে বোঝান, নয়তো ও আমার হাতে কিন্তু খুন হয়ে যাবে আজ। মহসিন এবার মেয়ের দিকে চোখ গরম করে তাকায়। জান্নাত, জামাইকে অসম্মান করিস না, খবরদার। জান্নাত বলে, কেন? আমাকে তালাক দিতে কি অসুবিধা আপনার? আগের বউটাকে তো এক দড়িতে ছেড়েছেন, আমাকে কেন ছাড়তে চাইছেন না? কারণ আমার মতো মদন আপনি আর পাবেন না, তাই তো? কিন্তু আমি তো কারো মদন হয়ে থাকতে চাই না। আমি বউ হতে চাই, যেখানে বাচ্চা আসলে দুজনের আসে, বাচ্চা চলে গেলেও দুজনের যায়। বাচ্চা চলে গেলে কষ্ট যে দুজনের হয়, এটা অন্তত বোঝে দুজন। স্বামী থমথমে মুখে জান্নাতকে দেখছে। জান্নাত চোখের পানি মুছে আশপাশে তাকিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে এগিয়ে যায়। ওর বেডের মাথার কাছে রাখা ভ্যানিটি ব্যাগ থেকে কাপা হাতে ফোনটা বের করে কল দেয় মেধার নাম্বারে। মেধার রিসিভ করতেই জান্নাত কেঁদে দিল। মেধা আপু, তোমার কাছে কি একটা চাকরি হবে? তোমার এই জিওতে আমার এসএসসি সার্টিফিকেট দিয়ে যেটা পাওয়া যায় পাইয়ে দাও না, হাত জোর করছি আমি তোমায়। স্বামীর এসে এক আছাড়ে জান্নাতের ফোনটা ভাঙল। এবার ধরল জান্নাতের চুলের মুঠি, চোখ রাখলো জান্নাতের চোখে। খবরদার জান্নাতুল, বারবার বলছি, সীমা ছাড়িয়ে যেও না। জান্নাতের চোখের কার্নিশ বেয়ে স্বৈরাচারিতার প্রতিবাদের অস্ত্র গড়িয়ে পড়ছে। লম্বা একটা শ্বাস ফেলে বলে, একটু ছাড়িয়ে দেখবই আমি। স্বামীর জবাব দিল, আচ্ছা, খুব সাহসী হয়ে উঠেছ না? পারলে এই কাজটা করে দেখাও।